বাপজি আমি জাকাত দিতাম না বাপ, দিয়ে একবার রমজান মাস এলো, আমি মনে করবো এবার জাকাত দিব। তো হিসাব মিসাব করতে করতে দেখছি বাপজি তখন আমার জাকাত বেরোবে 1.5 লাখ টাকা। আল্লাহ, এই 1.5 লাখ টাকা লোককে বিলিয়ে দেব? হবে না। আবার চলে আসি, আবার বলে আল্লাহ বলেছে না দেব। এবার যেমন ওই 1.5 লাখের বান্ডিলটা দেখি এত টাকা দেওয়া হবে না। এই মনের সঙ্গে লড়াই করছি, করতে করতে একবার কি মন গেল, যা করে আল্লাহ, নিয়ত যখন করেছি দিয়ে দেবো, দিয়ে দিলাম। তার পরের বছর বাপ রমজান মাসে হিসাব করে দেখছি আমার 4.5 লাখ টাকা জাকাত লাগবে। আমি স্যার 1.5 লাখ টাকা দিলাম গত বছর, এবার 4.5 লাখ টাকা। তাহলে তো মৌলবি সাহেবরা ঠিকই বলে মাল আল্লাহ বরকত দেয়, তো এই তো বরকত। আমি সেই দিন বাবা কান ধরে একবারে স্বীকার করলাম আল্লাহকে, আল্লাহ জীবনে যতদিন বাঁচবো জাকাত আর ছাড়বো না, জাকাত আমি দেবই। আল্লাহু আকবার। এতে করে বরকত একে বলে। হ্যাঁ, আমাকে একটা জায়গায় প্রশ্ন করছে, আপনি বলছেন জাকাত দেন, তো শতকরা 2.5 টাকা, তো 2.5 টাকা বের করে দিলাম, তাহলে তো কত থাকে? 2.5 টাকা বের করে দিলে কত থাকবে গো? 97.5। কি বলেন? 97.5 টাকা তো কমে গেল কিনা? 2.5 টাকা কমলো কিনা 100 ভিতর থেকে? হ্যাঁ কমলো তো বটে। তাহলে বলছেন বাড়বে, বাড়বে। আপনাকে বলি, আপনার বাড়িতে কাঁঠাল গাছ আছে একটা, বিক্রি করলেন, খরিদ্দার সে কিনে নিল, কত দাম? বলে 20,000। কমিয়ে দেন একটু, কত 15,000 বিক্রি করে দিলেন। তো কাঁঠাল গাছটা বিক্রি করলেন, তো গাছটা বিক্রি করলেন, তাই তো নাকি? তার পাতা, চামড়া, ফল, ফুল, দাঁত সব। এইবার ও বেচারা কুড়ুলে কাটতে লাগলো, কাটতে 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 কতগুলো চেলা বাদ গেল, ভুসি কতগুলো পড়ে বাদ গেল। এবার যেমন পড়লো, আর লোকের গরু ছাগলের লেগে একবার সে পাতাগুলো কেটে নিয়ে কে করে দিয়ে বাঁধতো, ওগুলো তো কমে গেল। ডালপালগুলা জ্বালানির দরে বিক্রি করে দিলেন, যেগুলো মোটা মোটা চালা জ্বালানিতে বিক্রি করে দিলেন। এই করতে করতে শুকাতে দিলেন, যেমন শুকাতে দিলেন শুকিয়ে গেছে, বা ছাল চামড়া সব বেরিয়ে কে কোন দিন সব চলে গেল। কমলো কিনা? কমছে কিনা গাছ থেকে? হ্যাঁ কমছে। তো এবার যেমন নিয়ে গেলেন করাতে মিলে, করাতে মিলে যেমন কাঠ ফাড়াই করতে গেলেন, ঘর 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 করে এক গাড়ি তক্তা করে দিল, কিন্তু তার সামনে 2-3-4 বস্তা ভুসি বেরিল। বলে মাল কমলো কিনা গাছ থেকে? কি গো কমেছে না কমেনি? কমেছে কি কমেনি? কমেছে। তাহলে কমলো। এইবার বললেন 5টা টেবিল করো আর 4টে চেয়ার করো। কি বলেন? এবার 5টা টেবিল করতে দিয়ে মিস্ত্রিতে বাদ গেল কি গেল না? বাদ গেল কে গেল না? ছাল চামড়া তুলে একাকার করে সব বাদ দিয়ে দিল, দিয়ে 5টা চেয়ার আর 5টা টেবিল হয়ে গেল। 5টা চেয়ার 5টা টেবিল হয়ে গেল। এইবার বলুন এই 5টা চেয়ার আর 5টা টেবিলের দাম কত কাঁঠাল কাঠের? হিসাব করো। কি আল্লাহু আকবার। কিনেছেন 20,000-এ, এবার হয়ে গেল কি মোটামুটি প্রায় 30-35,000 টাকা হয়ে গেল। আবার 2টো দরজা করেছেন, তো কাঁঠাল কাঠের একটা দরজার দামই তো একটার দামই 1,000-2-3,000। সুবহানাল্লাহ। তাহলে এবার দাম কত হয়ে গেল? দেখা গেল কেটে কুটে ছাল চামড়া ভুসি এটা ওটা সব বাদ দিলাম, দিয়ে বলছি সবই তো কমে গেল, থাকলোই বাকি। এবার বিক্রি কিনতে যেয়ে দেখি বিক্রি করলাম, তখন দেখছি আমি 20-তে কিনেছিলাম, হয়ে গেল 40। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেড়েছে কি বাড়েনি? নজরে দেখছি কমলো, কিন্তু আসলে বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি অনুরোধ করছি বাপজি, আসুন, বরকত আল্লাহ দেয়, দিলে কমে না। একটা চলতি কথাতে আছে কি জানেন? দানে দানে মাল কমে না, ধন কমে না, কিন্তু মান বেড়ে যায়, মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তার জন্য আমি বলছি বাপজি, খুব তাড়াতাড়ি করে বসুন। আল্লাহ চলে যাবেন, আসবেন, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি, সবাই মিলে, এখনো পর্যন্ত আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ওটা আর বলা যাবে না বাপ। কি সেটা অভ্যাস? যে যেমন আসবো সে তেমন দাঁড়িয়ে যাব, বসার আমাদের ইচ্ছা নাই।
এই জন্য সবাই দেখতে দাঁড়িয়ে আছে বাবা, ওই দেখেন দেখেন আবার লাইন, কি লাইন দাঁড়িয়ে থাকার, সুবহান আল্লাহ। ওই লোকগুলা যদি সত্যিকারের এসে সবাই বসে পড়ে তো এই জায়গাগুলো ভর্তি হয়ে যাবে, কিন্তু বসবো না কেউ, তো কি করব, আমরা দিয়ে মারামারি করব। আবার যদি বেশি কিছু বলবো তখন একটা কথা আছে আপনাদের, কি যে এইবার যায় সমাধে গাঁয়ে, কি বলেন, এই যে এইবার যায় সমাধে গাঁয়ে, এই ভয়ে মৌলবীরা আর কিছু বলতেও পারে না ভাই, ভয়ে। আল্লাহ কবুল করো, কিন্তু আমাদের তো একটু হুঁশ বুদ্ধি করা দরকার বাপ। কতক্ষণ থেকে বলা যায় একটা মানুষ দাঁড়িয়ে থাকে, বসো গো বসো গো বসো গো, কবার বলা যায় জি। আর আপনারা দাঁড়িয়ে আছেন, দেখেন ওই দেখেন মাদ্রাসা গেটের সামনে কতগুলো লোক দাঁড়িয়ে, এক গাদা লোক দাঁড়িয়ে, সুবহান আল্লাহ। একবার জোরে বলি না রে তাকবীর।